প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে মে মাসের শেষ পর্যায়ে এসে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য মে মাসে কেস সংক্রান্ত বিষয় উঠে আসছে ভীষণ ইম্পর্টেন্ট সংবাদ। আপনাদেরকে আসল সত্যিটা কিন্তু দেখে নিতেই হবে অবশ্যই। তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট বেসিসে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টভাবে ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশান এবং সিরিয়াস টপিকটির উপর মোটিভেটেড ভিডিওগুলি আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। চলুন একদম কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আমরা জানি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক মামলা কিন্তু যুক্ত রয়েছে বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে। সেরকম মামলার একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস আমরা অন স্ক্রিনে গিয়ে দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছে একেবারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একেবারে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে, এবং সেখানে এসে ডায়েরি নম্বরে ক্লিক করে সেখানে নির্দিষ্ট ডাটা ইনপুট কিন্তু করা হচ্ছে। ডায়েরি নম্বরের ক্ষেত্রে 38867 অফ 2023 দিয়ে এখানে ক্যাপচা কমপ্লিটেড করে যদি আমরা সার্চে ক্লিক দিই তবে কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। যে তথ্যটি বেরিয়ে আসছে যে ডায়েরি নম্বর ধরে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কেস থাকার কথা। সেখানে দেখা যাচ্ছে দ্য স্টেট অফ হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ এসএলপি কিন্তু রয়েছে, তার রেজিস্টার্ড নাম্বারও রয়েছে, এসএলপি নাম্বারও কিন্তু রয়েছে, এবং যে মামলার স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং রয়েছে। ভিউ ফরম্যাটে আর এটিকে দেখানোর দরকার নেই, কারণ এটি দ্য স্টেট অফ হিমাচল প্রদেশের, এটি কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের নয়। সেক্ষেত্রে ওই একই ডায়েরি নম্বরে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের রিলেটেড সংগঠনের ক্ষেত্রে কি করে কেস থাকতে পারে? অবশ্যই চাঞ্চল্যকর তথ্য। আসল সত্যিটা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে, এবং অবশ্যই ইউটিউবেও কিন্তু এরকম ধরনের ভিডিও রয়েছে বা চলে আসছে। সে বিষয়ে একেবারে আপনাদের সচেতন করার জন্য এবং মোটিভেটেড করার জন্য এবং আসল সত্যিটি একেবারে সামনে আনার জন্য এইভাবে কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ দিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রোভাইড করে দিলাম, যাতে আপনাদের চোখ খোলে এবং আপনারা বিভ্রান্তিকর তথ্য, আপনাদেরকে দীর্ঘ সময় যাবৎ যে বিভ্রান্তিকর তথ্য প্রোভাইড করা হয় তার থেকে আপনারা কিছুটা সচেতন হতে পারেন। অবশ্যই আপনারা সব খবর দেখুন, সমস্ত চ্যানেলের খবর দেখুন, কিন্তু এটাও অবগত থাকবেন যে অবশ্যই অথেন্টিক খবরগুলোকে আপনাদেরকে কিন্তু বেছে নিতে হবে, এবং তথ্যসহ যে সমস্ত খবরগুলি প্রোভাইড হচ্ছে সেইগুলির দিকে কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে, কারণ আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে একেবারে পেন্ডিং অবস্থায় রয়েছে। পেন্ডিং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশনের উপরে কিন্তু নির্ভর করতেই হবে। তাই গুরুত্বপূর্ণ ডায়েরি নম্বরে যে অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের মামলা থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে সেই একই ডায়েরি নম্বরে দ্য স্টেট অফ হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ মামলা। সরাসরি সার্চ দিয়ে আমরা বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অথেন্টিক ইনফরমেশান সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সরাসরি। বন্ধুরা, আপাতত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি একেবারে ডায়েরি নম্বর সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ অথেন্টিক ও তথ্যবহুল ইনফরমেশানগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। অফিসিয়ালি পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ধরনের আপডেট তথ্য থাকে তখনও আপনাদেরকে তথ্য সহ কিন্তু সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, সবার আগে সবার প্রথমে। অবশ্যই যাবতীয় এই সমস্ত বিষয়ে আমরা ফোকাসে রাখবার চেষ্টা করছি, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।